गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू ए निউ व्लग। आशा करी सबाई खूब भालो आছেন সুস্থ আছেন सेफ আছেন আর আমরা সবাইও খুবই ভালো আছি। এখন বাজে ভোর 4টে। আমি এখন আছি দিল্লি এয়ারপোর্টে। आज আমি যাচ্ছি কলকাতায়। সকালবেলা আমার ফ্লাইট আছে আর আমি একটা বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি। কার বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি সব কিছুই জানতে পারবেন। ব্লগটা এবারে দেখতে থাকুন আর যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমার ছিল সকাল 7টায় ফ্লাইট। বলতে গেলে আমি পুরো রাতে এয়ারপোর্টে বসে রয়েছিলাম। এবার অনেক সময় পর এখন ফ্লাইট টেক অফ করেছে আর এবারে আমি আজকে উইন্ডো সিট পাইনি। এত লাস্ট মুহূর্তে আমি টিকিটটা কেটেছি যে আমাকে মিডিলেই বসতে হয়েছে। যাওয়া হবে কি না, যাবো কি না, কপিল যেতে পারছে না, সেগুলো এত কিছু মাথায় নিয়ে এবারে টিকিট কেটেই নিয়েছি। টিকিট কেটে এবার এখন চলেই যাচ্ছি কলকাতায়। আর কিছুক্ষণের মধ্যে গিয়ে পৌঁছে যাব। আর এবার এখন এসে আমি পৌঁছে গেছি কলকাতায় আর খুব খুশি লাগছে, খুব বেশি এক্সাইটেড। আর একটা ওলা নিয়ে এখন চলে যাচ্ছি আমার পিসিদের বাড়িতে। মাওরা এসছে, সবাই দাদা মা এসছেন, আমার দুই পিসিরা, সবার সাথে আবার এখন দেখা হবে। এই যে কি মজা সেটা বলে বোঝাতে পারবো না। এখন চলে এসেছি আমি পিসিদের ফ্ল্যাটে। আর এখানে এসে ওদের ওপরে ফ্ল্যাটে যাওয়ার আগে এখানে যে গেস্ট রুমটা বুক করা হয়েছে ওখানেই চলে এলাম। মা ওরা সবাই এই গেস্ট রুমে রয়েছে, তাই বলে আমিও এখানে মাদের সাথেই থাকবো। তো এখানে সোজা চলে এসেছি। আগে লাগেজটাকে একটু রেখে তারপর ফ্রেশ হয়ে না হয় ওপরে যাব, গিয়ে সবার সাথে একটু দেখা করে আসব। তো এটা হলো গেস্ট রুমটা। এখানেই আমরা 4 জন থাকবো, বাকিরা অন্য গেস্ট রুমে থাকবেন। তাছাড়া ওদের ফ্ল্যাটেও ওপরেও থাকবে, সবই জানতে পারবেন। ব্লগটা দেখতে থাকুন। এখন আগে আমি একটু ফ্রেশ হয়ে চলে যাচ্ছি একটু ওপরে, দেখে আসি বাকিরা সবাই কি করছে। এখানে এসে সবাই কাজে ব্যস্ত, খুব একটা আমি ভিডিও শুট করিনি কারণ অনেকেরা তখনও ঘুমিয়েছিলেন। তো তাই বলে আর আমি তখন খুব একটা ঘরের ভিডিও শুট করিনি, বুঝতেই পারছেন বিয়ে বাড়ি বলে কথা। আর এবারে বুপা এখন আমার, মার আর দোয়েল আমাদের 3 জনের জন্যই একটু ব্রেকফাস্ট একটা থালায় করে দিয়ে দিয়েছে। আমি নিয়ে নিচে চলে এসেছি। এবারে নিচে বসে এখন আমি ব্রেকফাস্ট করেছি, মা ওরাও ব্রেকফাস্ট করেছে। তারপর এখন সবাই রেডি হয়ে পড়েছে। আজ হচ্ছে হলদি। আমি এসছি আমার পিস্তুতো ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করতে। আর তো এখন সবাই হলদির জন্য হলুদ শাড়ি পরেছে, হলুদ সালোয়ার পরেছে। আমিও এই হলুদ শাড়িটা নিয়ে এসছি। যেহেতু আমি জাস্ট এই একটু আগে এসছি, আমার একদমই ভালো লাগছিল না সাথে সাথে রেডি হয়ে যাব বলে, তাই সবাই রেডি হয়ে চলে গেছে। এবার আমি একটু লেটেই ওপরে চলে এসছি কমিউনিটি হলে। হলদির ফাংশনটা হচ্ছে। কি কিউট লাগছে দেখতে নায়রাটাকে। অনেকদিন পর আবার নায়রার সাথেও দেখা হয়েছে। এখানে এসে দেখতে পাচ্ছি সবার ফটোশুট চলছে। সবাই সুন্দর হলুদ শাড়ি, হলুদ ড্রেস পরেছে, এত ভালো লাগছে সবাইকে দেখতে। আর এই জায়গাটার মধ্যে হবে আজকে হলদির ফাংশনটা। এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখন সবকিছুই রিচুয়ালগুলো আস্তে আস্তে শুরু হবে। আপনারা এখন ব্লগটা দেখতে থাকুন। তো এখন হলদির অনুষ্ঠান শুরু হবে। এখানে স্নানের ঘট সব রেডি করে রাখা হয়েছে। লর্ডও গিয়ে সুন্দর করে বসে পড়েছে। এবার এখন চলছে সবার একটু একটু নাচ গানা। নাচ গানা তো পরে হবেই, তবে নাচ গানা হওয়ার আগে হয়ে যাচ্ছে যে ওকে একটু গায়ে হলুদ লাগানো। बाल को जो पोंछते हो तुम, जब मेरी कमर पे हाथ फेरते हो तुम। এবার মা, মাসি, পিসি, কাকিমণি, ঠাম্মা এরা বড়রা সবাই মিলে ওকে এখন হলুদ লাগিয়ে স্নান করিয়ে দেওয়া হয়েছে। এবার ওদের শেষে আমাদের টার্ন। এখন আমরা ফটোগ্রাফারের অপেক্ষায় আছি। ওরা যখন বলবে সেই সময় গিয়ে আমরা ওকে এখন হলুদ লাগাবো।
এবার সবার এখন হলদি লাগানো হয়ে গেছে, এখন হবে একটু ধামাইল। তবে ধামাইল দেওয়ার আগে চলছে এখন সবার বড়দের একটু ফটোশ্যুট। এদের শেষ হয়ে গেলে তারপর আমরা সবাই মিলে একটা ছবি তুলবো। তো আগে এখন ধামাইল হয়ে যাক। আর যেহেতু কাল আমিও অ্যাটেন্ড করিনি সঙ্গীতের ফাংশন, তাই বলে এখন আমিও সবার সাথে এখন একটু ধামাইল দেবো। ঘাটে দেখা আইলাম কি সুন্দর সাগর। এবার এখন সবাই মিলে ধামাইল দিয়েছি, আর এখন নতুন বরের সাথে সবাই মিলে এখন আমরা একটা ছবি তুলবো। তো তাই বলে সুন্দর করে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি। এখানে দাদামা কুট্টিদি সবাই রয়েছেন। আর একটা ছবি আমি আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। এই ছবিটা কিন্তু খুব সুন্দর এসছে, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। এবার চলে এসেছি আমরা এখন লাঞ্চ করতে, কারণ তাড়াতাড়ি লাঞ্চ করে তারপর আবার রেডি হতে হবে, বরযাত্রী যাব আজকে। তো এখানে চলে এসেছি খেতে, আর খাওয়ায় দেখছি প্রচুর কিছু রয়েছে। এখানে মাছটাই প্রথমে চোখে পড়লো। এখানে রয়েছে ডাল, এখানটার মধ্যে রয়েছে কিছু একটা মাছের একটা আইটেম ছিল, এখানে রয়েছে ভাত, ঝুরি আলু ভাজা, অনেক কিছু ছিল। তারপর আমরা আর দেরি না করে এখন বসে পড়েছি। আর আমার তো এত ঘুম পেয়েছে, এবার আমি এখন খাওয়া দাওয়া করে আর দেবো একটা ঘুম। যাই হোক, এবার এখন খাওয়া দাওয়া করে নিই আর ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। কিছু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।